এই কোরআনের মধ্যেই, দিনের মধ্যেই নিয়ামত। এর বাইরে তোমাদের জন্য কোনো নিয়ামত নাই। এর বাইরে যা আছে সব লানত। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জীবন বিধান হিসাবে, তোমাদের দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করে দিলাম। এই ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া পরিবর্তনের শক্তি কারো আছে? কারণে আফসোসের বিষয়, আমরা নিজ গড় সোনাদানা মণিমুক্তায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও ভিক্ষুকের মতো আমরা ডানে এবং বামে হাত বাড়াই। আল্লাহ যে নিয়ামতের ভান্ডার আমাদেরকে দান করেছেন, সেই ভান্ডার বুকে নিয়ে এখন জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সামনে যেতে হবে ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ, অনেকে বলেছেন, আমার ভাই খলিলুর রহমান সাহেব বলেছেন যে উনি নির্দলীয় এবং উনার কোনো প্রতীক নাই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, সমস্ত মুসলমানদের প্রতীক হচ্ছে আল কোরআন। আমরা পরিচয়বিহীন নই। এই কোরআন আমাদের পরিচয়কে আসমানের নিচে এবং জমিনের উপরে সাবিত করে দিয়েছে। অতএব আমাদের প্রতীক হচ্ছে আল কোরআন। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআনের সাথে চলতে চাই, এই কোরআন বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, এই কোরআন বুকে নিয়ে ইয়ামুত তাহাবুনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে চাই। কোরআনকে বাদ দিয়ে যা আসবে সামনে, মুসলমান হিসাবে আমার এবং আমাদের পক্ষে কবুল করা সম্ভব নয়। যদি আমরা এর বাইরে গিয়ে কোনো কিছুকে গ্রহণ করি, সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল হবে। এ দুঃসাহস কার? আমরা যখন মসজিদে যাই, এই ধরনের দ্বীনি মাহফিলে যখন আসি, চতুর্দিকে একটা শান্তির পরিবেশ বিরাজ করে, কিন্তু এই মানুষগুলা যখন মসজিদ থেকে, মাহফিল থেকে বের হয়, রাস্তায় শান্তি নেই, পরিবারে শান্তি নেই, ব্যবসায় শান্তি নেই, চাকরিতে শান্তি নেই, সমাজে শান্তি নেই, বিশ্বে শান্তি নেই। এই শান্তি নেই কেন? কেন নেই তাও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি যে কিতাব আল কোরআন তোমাদেরকে দান করেছি, তোমরা কি তার অংশ বিশেষ কবুল করে নিয়েছো, ঈমান এনেছো, আর তোমরা তার অংশ বাদ দিয়ে দিয়েছো, যা তোমাদের ভালো লাগে না। যদি এমন আচরণ হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে আমার কিতাবের সাথে কিছু গ্রহণ করার আর কিছু বাদ দেওয়ার এই আচরণ যারা করবে, তাদের জন্য আমার পক্ষ থেকে উপহার এর চাইতে বাইরে আর কি থাকতে পারে? ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, এই দুনিয়ার জীবনে আমি তাদেরকে লাঞ্ছিত করব, অপদস্থ করব, অপমানিত করব। সেই অপমান আমরা বয়ে বেড়াচ্ছি। এই অপমানের বোঝা আজকে আমরা পায়ের নিচে ফেলে দিতে চাই। এ বোঝা আর আমরা বহন করব না, এ বোঝা বহন করতে চাই না, বরঞ্চ আল্লাহর নিয়ামত বুকে নিয়ে আমরা চলতে চাই। যারা দেশকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকেও ভালোবাসেন। যারা স্রষ্টাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না, তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয়। এই দুইবার ভালোবাসা মিলেমিশে একাকার। আমাদের সকল ভালোবাসা হোক শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসার সমাজ গড়তে চাই। এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে চাই। আর এই ভালোবাসা বুকে নিয়ে এই মাবুদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দিবেন না, ভোটের পাহারাদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অবসরে যাবেন? না না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ভোট
পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে, কিন্তু আমাদের অনুরোধ, আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন ভোটের সেন্টারে যান, ধৈর্য ধরে ভোট যেন তারা দিয়ে আসেন, কোনো বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবেলা করেন এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ, আজ থেকে নতুন বাংলাদেশ। আল্লাহ তাআলা সেই বাংলাদেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।